নাজমুল হাসান পাপনের পদত্যাগ, ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি। পিয়াল, অনেকটা অনুমতি ছিল কিনা? হ্যাঁ, বেশ কয়েকদিন ধরেই এই ব্যাপারটা আসলে ক্রিকেট পাড়ায় ঘুরছিল এবং ফারুক আহমেদও এটা স্বীকার করেছিলেন যে তার সঙ্গে সভাপতি বিষয়ক আলোচনা হয়েছে এবং এই মিটিংটা আসলে যখন কল করা হয় তখন অনেকটাই অনুমেয় ছিল এবং আজকে সকালেই নাজমুল হাসান পাপন তার মেইল ফরওয়ার্ড করেন, পদত্যাগপত্রের মেইল। পরবর্তীতে দুপুর 12টার দিকে যেটা জানা যায়, নাজমুল হাসান পাপন রিজাইন করেছেন, অফিসিয়ালি রিজাইন করেছেন এবং তার জায়গায় ফারুক আহমেদ সভাপতি নির্বাচিত হয়েছেন। সভাপতি ছাড়া অন্য অনেক বিষয় নিয়ে আসলে আমরা আলোচনা করতে পারি, এখন আমরা আলোচনা দীর্ঘায়িত করবো না। আপনার কাছে আর কোনো নিউজ আছে কিনা সভাপতি নির্বাচনের বাইরে? যেটা এখন পর্যন্ত শোনা যাচ্ছে, দুইজন সভাপতিও নির্বাচিত করা হয়েছে। লাস্ট যে কমিটি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, সে জায়গাটায় দুইজন সহসভাপতি নির্ধারণ করার বা নির্বাচিত করার সুযোগ থাকলেও সেটা করা হয়নি। যতটুকু জানতে পেরেছি, মাহবুব আনাম এবং আকরাম খান এই দুজনই সহসভাপতির দায়িত্বটা পালন করবেন। এর বাইরে এই দুজনের বাইরে এই মিটিংয়ে কিন্তু নাজমুল আবেদিন ফাহিমও উপস্থিত ছিলেন। যতটুকু জানা গেছে, তিনি এনএসসি থেকে অর্থাৎ জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়ে বিসিবির বোর্ডে আসবেন, কাউন্সিলর হবেন এবং তিনি পরিচালকের একটা পদ নেবেন এবং এর বাইরে আরও বেশ কিছু পরিচালক কিন্তু এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। মাহবুব আনাম, আকরাম খানের বাইরে ফাহিম সিনহা ছিলেন, ইফতেখার মিঠু ছিলেন, খালেদ মাহমুদ সুজন ছিলেন, স্বপন চৌধুরী ছিলেন। তো তাদের সর্বসম্মতিক্রমেই কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। একদম শেষ প্রশ্ন, আপনি তো 3 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের সাথে কাজ করছেন, আসলে এত স্বল্প সময় বোর্ড মিটিং কখনো দেখেছেন কিনা? সাধারণত বোর্ড মিটিং অল্প সময় ধরেই হওয়া উচিত, কারণ খুব বেশি আসলে ডেভেলপমেন্ট থাকে না, কিন্তু এইটা অল্প হওয়ার একটা কারণ হচ্ছে আপনার খুব বেশি ডেভেলপমেন্ট এখানে নেই, শুধুমাত্র একটা সিদ্ধান্ত ছিল। আর বোর্ড মিটিং বিসিবিতে যেগুলো দীর্ঘায়িত হয়, ওটা অনেক কারণ থাকে। তারা আসেন, দেখা যায় যে এসে লাঞ্চ করেন, একটু আরাম আয়েশ করেন, ইচ্ছা করে একটু লেন্দি করেন। অনেকে অনেক কথা বলেন যে যত বেশি লেন্দি হবে তত বেশি বিল বাজেটের একটা ব্যাপার থাকবে, এটার কারণেও হতে পারে। সো এই জায়গাটায় যেহেতু এই ধরনের কোনো কিছু ছিল না, তাই খুব বেশি লেন্দি আসলে তারা করেননি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পিএলকে এই প্রশ্নটা করার একটি স্পেসিফিক কারণ ছিল, কারণ আমার কাছে মনে হয়েছে এবং আমরা অনেকেই জানি এই সিদ্ধান্তগুলো আসলে আগে থেকে ডিসাইডেড ছিল, যার ফলে বোর্ড মিটিংটা খুব বেশি লম্বা হয়নি। ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট, তাকে জিজ্ঞেস করা হয়েছিল আসলে তার কি পরিকল্পনা, তিনি বলেছেন সব কিছু তিনি জানাবেন, তবে সময় নিয়ে।